সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এলেঙ্গা রংপুর ৪ লেন প্রকল্পের যমুনা সেতু পশ্চিম অর্থাৎ যে কড্ডার মোড় রয়েছে সেখান থেকে হাটিকুমরুল অংশ পর্যন্ত আপনাদের দেখাবো। যারা ঘরমুখো মানুষ রয়েছেন উত্তরবঙ্গে প্রবেশ করবেন ঈদের ছুটিতে, তাদের একটি ভালো ধারণা পেয়ে যাবেন এই সড়কটি ঘিরে। এবং আমি পর্যায়ক্রমে গত পর্বে বলেছিলাম, অর্থাৎ গতকাল বলেছিলাম এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে আমরা যমুনা সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল পর্যন্ত দেখাবো, সিরাজগঞ্জ পর্যন্ত, অর্থাৎ আগামীকাল সিরাজগঞ্জ থেকে বগুড়া অংশ পর্যন্ত দেখাবো। দর্শক, আমরা এখন রয়েছি ঠিক কড্ডার মোড়। এখানে দেখতে পাচ্ছি সৌন্দর্য বর্ধনে কাজগুলি করা হচ্ছে, অর্থাৎ এই প্রকল্পটি সবচেয়ে বেশি কাজের অগ্রগতি যমুনা সেতু পশ্চিম থেকে রংপুর অংশ পর্যন্ত, আর এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত যেটি সর্বশেষে কাজটি ধরা হয়েছিল বলে অনেকটাই জটিলতা ছিল, যার ফলে কাজটা অনেকটাই পিছিয়ে পড়েছে। তো আমরা কড্ডার মোড় থেকে আল্লাহর নামে শুরু করলাম ঠিক হাটিকুমরুল পর্যন্ত। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমি বরাবরই চেষ্টা করি প্রতিটা ভিডিও যেগুলো হাইওয়ে প্রকল্পগুলো চলছে আমি সিরিয়াল মাফিক এবং একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখা, যাতে আপনারা প্রপারলি একটা ভালো ধারণা পেয়ে যান এই প্রকল্প ঘিরে। অনেকেই কিন্তু ভিডিও দেয় এখানে একটু ওখানে একটু, আমি কিন্তু সেভাবে না দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু ভিডিওগুলি ধারণ করি আপনাদের বোঝার স্বার্থে। তো আমরা চলে এসেছি ঝাওয়েল যে ফ্লাইওভার রয়েছে বা রেলওয়ে ওভারপাস। এখানে দেখতে পাচ্ছি এই ফ্লাইওভারটি কাজটা দীর্ঘদিন বন্ধ ছিল, এখন ইতিমধ্যে 2টি লেন চালু করে দেওয়া হয়েছে, আরও 2টি লেনে কাজ কিন্তু চলমান রয়েছে। মূলত এটি হলো রেলওয়ে ওভারপাস। এখানে বড় সড়োই কিন্তু একটি ওভারপাস তৈরি করে দেওয়া হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু সার্ভিস লেন দিয়ে যাচ্ছি, সার্ভিস লেনও দেখতে পাচ্ছি মোটামুটি প্রস্তুত করা হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই অংশে যে সার্ভিস লেনের পাশাপাশি যে মাঝখানে ডিভাইডার অংশটুকু, সেটি কাজও কিন্তু শেষ করা হয়েছে এবং দুই পাশে সার্ভিস লেনও কিন্তু ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। তো আমরা সামনের দিকে যাচ্ছি, অর্থাৎ হাটিকুমরুল দিকে যাচ্ছি। সেদিকে কী অবস্থা আপনাদের পর্যায়ক্রমে দেখাতে চাই। এমন আপডেট বিডি চ্যানেল দেশের যতটি মেগা প্রকল্প রয়েছে প্রতিটা প্রকল্পের কিন্তু সিরিয়াল মাফিক সময় মতো আপনাদের মাঝে আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করি। যারা দেশের মেগা প্রকল্পের ভিডিও দেখতে পছন্দ করেন আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। আপনাদের কোনো মতামত থাকলে সেটি কমেন্টস করে জানাতে পারেন। এই অংশে দেখতে পাচ্ছি আবার ডিভাইডার অংশে কাজটি ধরা হয়নি বা এখনও বাকি রয়েছে, আবার সামনে আবার কিন্তু ডিভাইডার কাজটি শেষ করা হয়েছে, অর্থাৎ জায়গা ভেদে ক্ষেত্র বিশেষে কাজের অনেকটাই পরিবর্তন এসেছে, এমনটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে এখানে যেহেতু 4 লেনই দৃশ্যমান হয়েছে, অর্থাৎ যমুনা সেতু পশ্চিমের পর থেকে আর কোনো ভোগান্তি থাকছে না বা যানজটের কোনো আশঙ্কা থাকছে না, এমনটি কিন্তু নিঃসন্দেহে বলা যেতেই পারে। দর্শক, দেখতে পাচ্ছি দুই পাশে মনোমুগ্ধকর পরিবেশ, সবুজ, অর্থাৎ ধান রোপণ করা হয়েছে। কৃষকের যে স্বপ্ন সেটি কিন্তু বুনেছে, অর্থাৎ এখন কিন্তু মধ্য পর্যায়ে রয়েছে, অথবা আগামী 2 মাস পরে এই সবুজ অংশটুকু আবার দেখা যাবে সোনালি রং, তখন কিন্তু আরেক রকম দৃশ্য ধারণ করবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সড়কের পাশাপাশি দুই পাশের মনোমুগ্ধকর পরিবেশ। এই অংশেও কিন্তু এখনও ডিভাইডার অংশে কাজটি ধরা হয়নি, এখান থেকে আবার দেখতে পাচ্ছি ডিভাইডার অংশটুকু ধরা হয়েছে এবং পাশাপাশি বাম পাশে যে সার্ভিস লেন সেটি কিন্তু কার্পেটিংয়ে কাজটিও কিন্তু ইতিমধ্যে শেষ করে দেওয়া হয়েছে। যেহেতু বড় একটি প্রকল্প, অর্থাৎ এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত এই 4 লেন, সে ইতিমধ্যেই কিন্তু কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে কিছু কিছু জায়গায় জমি অধিগ্রহণের জটিলতার কারণে কাজটি কিছুটা পিছিয়ে পড়েছে। দর্শক, আমরা চলে এসেছি প্রায় যে নলকা ব্রিজ রয়েছে, নলকা ব্রিজের আগে কিন্তু একটি ওভারপাস তৈরি করে দেওয়া হয়েছে। সেই ওভারপাস দিয়েই কিন্তু 4 লেনে যানবাহন চলাচল করছে। আমরা সার্ভিস লেনটি একটু আপনাদের দেখাতে চাচ্ছি। এই সার্ভিস লেনে আরসিসি ঢালাই করে দেওয়া হয়েছে। মূলত এই প্রকল্পে যেখানে মোটামুটি বাজার টাজার রয়েছে সেখানে কিন্তু আরসিসি ঢালাই করে দেওয়া হয়েছে, যাতে কার্পেটিংয়ের ক্ষতিগ্রস্ত না হয়, বারবার কার্পেটিংয়ের ঝামেলাটা যেন পোহাতে না হয়। এখানে আবার দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জ শহরে প্রবেশের আরেকটি পথ, অর্থাৎ কড্ডার মোড়ে একটি পথ রয়েছে, এখানে একটি পথ রয়েছে। এই সিরাজগঞ্জ মোড় থেকে যারা শহর থেকে বের হয়ে এসে এই সার্ভিস লেন দিয়ে উঠে কিন্তু এই যে নলকা ব্রিজ রয়েছে, এই নকলা ব্রিজ বা নলকা ব্রিজ যাই হোক, এই ব্রিজে উঠতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এই নকলা ব্রিজে বা নলকা ব্রিজ, আমি আসলে একটু কনফিউজড। তো এখানে 2টি লেন ছিল এই ব্রিজের, এখন কিন্তু 4 লেনে দৃশ্যমান হয়েছে, অর্থাৎ বলা চলে যে এই 4 লেন দিয়ে কিন্তু যানবাহন চলাচল করছে। আরেকটি বিষয় আপনাদের দেখাতে চাই, এই নদীটি কিন্তু একেবারে মৃত অবস্থায় রয়েছে, একেবারে লাইফ সাপোর্টে বলা চলে। কত বড় নদীর সীমানা দেখতে পাচ্ছেন, সামান্য খালের মতো করে পানি রয়েছে, সে পানি কিন্তু খুব কম, গভীরতা নেই বললেই চলে, আর একেবারে বালির স্তূপ বলা চলে। অর্থাৎ এখানে ধানও চাষ করা হচ্ছে। বাংলাদেশে শুধু
এই নদীটি নয়, যতগুলি নদী রয়েছে পুরাটা সবগুলো নদী প্রায় মৃত। হাতে গোনা কয়েকটি নদী রয়েছে, তাদের যে বহমান যে পানির প্রবাহ কিছুটা ঠিক রয়েছে, কিন্তু অধিকাংশ নদী কিন্তু এখন মৃত অবস্থায় রয়েছে। শুধুমাত্র যে কিছু অসাধু লোক রয়েছেন, তারা কিন্তু জমি অধিগ্রহণ ভরাট করে কিন্তু বাড়ি করছেন, জমি করছেন। এছাড়াও যে আবার কিছু কিছু জায়গায় ভাঙ্গন, সেখানে কিন্তু ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। সমস্যার শেষ নেই। আমরা প্রায় চলে এসেছি যে হাটিকুমরুল এলাকা রয়েছে। হাটিকুমরুল মোড়ের আগে আরেকটি ওভারপাস দেখতে পাচ্ছি, এখানে একটি বাজার রয়েছে। এই বাজারের উপরে কিন্তু একটি ওভারপাস তৈরি করে দেওয়া হয়েছে, সেটিও কিন্তু দৃশ্যমান পুরোটাই প্রস্তুত হয়েছে। এখানেও কিন্তু সার্ভিস লেন কিন্তু প্রস্তুত, এখানেও কিন্তু আরসিসি ঢালাই করে দেওয়া হয়েছে সার্ভিস লেনে। সামনে হলো হাটিকুমরুল, সেখানে আরেকটি বড় প্রকল্পে কাজ চলছে, বাংলাদেশের সর্বসেরা ইন্টারচেঞ্জে কাজ চলছে, সেই ইন্টারচেঞ্জও কিন্তু অনেকটা দৃশ্যমান। আরেকটি প্রকল্প এখানে দেখতে পাচ্ছি, হাতের বাম পাশে পণ্যবাহী চালকদের বিশ্রামাগার। অর্থাৎ বাংলাদেশে যতগুলি হাইওয়ে রয়েছে, সেই হাইওয়েতে কিন্তু এখানে এরকম করে প্রতিটা জায়গায় কিন্তু এরকম একটি করে বিশ্রামাগার তৈরি করে দেওয়া হচ্ছে। যে পণ্যবাহী চালক, তারা দিনের পর দিন, রাতের পর রাত ঘুম জাগিয়ে তারা কিন্তু গাড়ি চালায়, তখনই দুর্ঘটনার শিকার হয়। তারা জানে এখানে বিশ্রাম নিতে পারে, শুধু তাই নয়, এখানে কিন্তু ওয়ার্কশপও থাকবে। গাড়ি যদি কোনো রক্ষণাবেক্ষণে কাজ করতে হয়, সেটাও কিন্তু সারতে পারবেন, সেই কাজও কিন্তু চলমান রয়েছে। দর্শক, আমরা প্রায় চলে এসেছি হাটিকুমরুল এলাকায়, প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি সার্ভিস লেন সহ প্রায় 6 লেনই কিন্তু দৃশ্যমান হয়েছে। আর সামনে আরেকটি প্রকল্পে কাজ চলছে, যেখান থেকে শুরু হয়েছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ। আমরা দেখতে পাচ্ছি ইন্টারচেঞ্জের যে সংযোগ সড়ক, সেগুলো ঢালাই কাজটি চলছে। অপরদিকে ইন্টারচেঞ্জের কিন্তু মূল কাজও কিন্তু চলছে, সেটা একটু পরে আপনাদের দেখাবো। এখানে কিন্তু দুই পাশে অসংখ্য রেস্টুরেন্ট, খাবারের দোকান ছিল, অসংখ্য মানুষের কর্মসংস্থান ছিল। অর্থাৎ এই ইন্টারচেঞ্জ কিন্তু 1 কিলোমিটার জুড়ে কিন্তু তৈরি করা হচ্ছে, অর্থাৎ গোল বৃত্তাকার, অর্থাৎ 1 কিলোমিটার করে গোল বৃত্তাকার করে কিন্তু তৈরি করে দেওয়া হচ্ছে। 4টি সড়কের মুখ, একটি হলো ঢাকার থেকে রংপুর দিকে যাওয়া যাবে, একটি হলো নাটোর রাজশাহী, একটি হলো নগরবাড়ি পাবনা, আর একটি হলো ঢাকা। এখানে কিন্তু যানজটের মূল কারণ, অর্থাৎ এখানকার যানজট ছড়িয়ে যেত যমুনা সেতু পর্যন্ত, অপরদিকে প্রায় চান্দুরা বগুড়া দিকে পর্যন্ত ছড়িয়ে যেত, যার ফলে কিন্তু এখানে একটি বিশাল ইন্টারচেঞ্জ তৈরি করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি ইন্টারচেঞ্জের যে পিলার, সেটি কিন্তু দৃশ্যমান। হাতের বাম পাশে আবার ইন্টারচেঞ্জের পিলারের উপরে আই গার্ডার উঠানোর কাজও কিন্তু চলছে। এই হাতের বাম পাশে যারা ঢাকা থেকে নগরবাড়ির দিকে যাবেন, তারা প্রবেশ করতে পারবেন, আর ডান পাশে যারা বগুড়ার দিক থেকে এসে ঢাকায় প্রবেশ করবেন, তারা প্রবেশ করতে পারবেন। আর মাঝখানেরটি হলো যারা সরাসরি চলে যাবেন ঢাকা থেকে রাজশাহী বা রাজশাহী থেকে ঢাকা দিকে। এখানে কিন্তু অসংখ্য ভবন ছিল, রেস্টুরেন্ট ছিল, হোটেল ছিল, সেগুলো কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে বিধ্বস্ত অবস্থা, দুই পাশে অসংখ্য দোকান ছিল খাবারের, সেগুলো কিন্তু এখন আর নেই বললেই চলে, বাদ নেই। এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে দূরে নতুন করে আবার খাবারের দোকানগুলি হচ্ছে, যেখানে যাত্রা বিরতি দিত, যাত্রীরা খাবার খেত, সেই হোটেলগুলি কিন্তু এখানে ছিল। দর্শক, আজকের পরে আমি আবারও ভিডিও ধারণ করব এই হাটিকুমরুল থেকে একদম বগুড়া অংশ পর্যন্ত। যদি বগুড়া পর্যন্ত না দিতে পারি, হয়তো বা 2টি পর্ব করতে হবে, যেহেতু 55 কিলোমিটার পথ এই হাটিকুমরুল থেকে বগুড়া 4 মাথা বাস স্ট্যান্ড পর্যন্ত। অথবা একটি ভিডিও করলে বড় হয়ে যেতে পারে, তো আমি 2টি করেও দেখাতে পারি। সে ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সেটি আপলোড করব আগামীকাল। আমি কিন্তু প্রতিদিনই আপলোড করছি। আমি গতকাল একটি ভিডিও দিয়েছিলাম এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত। যারা ভিডিওটি মিস করেছেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আশা করি ভিডিওটি দেখে আসবেন। আশা করি ভালো একটি ধারণা আপনারা পেয়ে যাবেন সিরিয়াল মাফিক যদি ভিডিও আপনারা দেখতে চান। এটি হলো চান্দাইকোনা বাস স্ট্যান্ড। আমি কিন্তু আগামীকালে ভিডিওটি ধারণ করবো, একটু একটু করে আপনাদের দেখাচ্ছি। এই অংশ কিন্তু কাজের ব্যাপক গতি এসেছে, 4 লেন কিন্তু পুরোটাই দৃশ্যমান হয়েছে। কিছু কিছু জায়গায় কাজটি বাকি রয়েছে, সেটা আগামীকালে ভিডিও দেখলে বুঝতে পারবেন। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।